আশা করি সকলে ভালো আছেন। গতকালকের আমি একটা কথা বলছিলাম যে আমি একটা টপিক নিয়ে আজকের একটা ভিডিও আপলোড দিব, অথবা লাইভে এসে ভিডিও আপলোড দিয়ে আমরা দিব। আরো একটা জিনিস ক্লিয়ার করব। তো যাই হোক, গতকালকের যে আমি ভিডিওটা মনে করেন কিসের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছিল এই ইজি ড্রপ শিপার নামের এই টিকটক চ্যানেলটা। যদিও আমাদের অনেক স্টুডেন্টরা গিয়ে তাকে মনে করেন ব্যাড কমেন্ট বা এরকম, আমি তারপরও বলবো আমার কোনো স্টুডেন্ট গিয়ে তাকে কোনো ধরনের গালিগালাজ করেন না অন্তত। ঠিক আছে, রিভিউ দেওয়ার সেটা আপনাদের ইচ্ছা, বাট অন্তত পক্ষে কেউ গালিগালাজ করেন না। এই হয়তোবা আপনি তার ভিডিওতে রিপোর্ট দিতে পারেন, অথবা সে যদি তার ভুলটা বুঝতে পারে, তাই না? প্রত্যেকটা মানুষ মাত্রই ভুল হইতেই পারে। আর এর জন্যই কিন্তু আমি কোনো তর্কে জড়াই নাই, কারণ এগুলা আমি যদি বলি আমার সাপোর্টে 100 150 500 স্টুডেন্ট আসবে, সেটা আমি জানি। বাট আমরা কেন তর্কে জড়াবো যেখানে আমার কাছে সবকিছু প্রুফ আছে? আমি সব পাবলিককে যেরকম দেখেন আমাদের ইউটিউবে 5,000 সাবস্ক্রাইবার, টিকটকে 12,000, ফেসবুকে 14,000। এত মানুষ তারা আমাদের কাছে কোর্স করে না, বাট এদেরও তো ক্লিয়ার হওয়ার দরকার আছে। এর জন্য কিন্তু আমি পাবলিক করে দিছি সবকিছু। এবং এইখানে 68 জন স্টুডেন্ট, যত মানুষ এখানে ভিউ হয়েছে হয়তো বা 1300, 68 জনের ভিতরে একটাও কিন্তু ব্যাড রিভিউ নেই। এবং প্রত্যেকে রিভিউ দিচ্ছে হয় আমাদের আগে থেকে কোর্স করে গেছে, অথবা এখন কোর্স করতেছে রিসেন্ট, তাই না? তারাই কিন্তু রিভিউ দিচ্ছে। এবং আমি বলে দিয়েছি একটা জিনিস, যে আমরা হয়তো বা এর পরবর্তী থেকে আর কোনো ধরনের লাইভ কোর্স ওইভাবে নিব না। যাই হোক, কথা সেটা না, আজকে যেটা ক্লিয়ার করব, আমি আজকে যেটা দেখাবো, বাংলাদেশের এমন কোনো ড্রপ শিপার নাই যেটা দেখাইতে পারছে, কারণ এই জিনিসটা ফেক প্রমাণ করার কোনো ওই নাই। যে আমাকে বিশ্বাস করে না, যে আমার বিরুদ্ধে, অথবা যে আমাকে একেবারে বিলিভ করে না, ধরে নেন আমাকে দেখতেই পারে না, তার পক্ষে অবিশ্বাস করার কোনো ওয়ে থাকবে না। আশা করি আজকের এই ভিডিওটা যদি বা আজকের এইটা দেখেন পুরোপুরি, তখনই বুঝতে পারবেন। দেখেন, আমি কিন্তু এটা কোনো অ্যান্ড্রয়েড না, যেটা থেকে আমি অ্যান্ড্রয়েড, এটা আইফোন থেকেই আমি ঢুকতে যাচ্ছি। ঠিক আছে, এবং ভিডিও শেষে আমি কিছু কথা বলবো, যারা আমার প্রকৃত স্টুডেন্ট আশা করি তারা থাকবেন। এই অল্প শর্ট একটা ভিডিও হবে, শর্ট ভিডিওর ভিতরে আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো। দেখেন, অ্যাপ স্টোরের ভিতরে আসলাম। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ স্টোর, আইফোনের অ্যাপ স্টোর, আইফোন থেকে অ্যাপ স্টোর থাকে, এটা অনেকেই জানেন। অ্যাপ স্টোরে আসলাম, এসে স্ট্রিট স্ট্রিট ফাস্ট স্ট্রিট ফাস্ট লিখে সার্চ দিলাম। ঠিক আছে, স্ট্রিট ফাস্ট লিখে সার্চ দিলাম। এইটা হলো স্ট্রিট ফাস্টের মার্চেন্ট, আর উপরটা হলো কুরিয়ার, যেটা আপনার নর্মালি ইউজ করেন। এবং এইটা হলো মার্চেন্ট। ঠিক আছে, মার্চেন্ট ইনস্টল করা আছে। এবং এইটা যে রিয়েল অ্যাপ, সেটা সবকিছু আমি দেখাইতেছি। আমি জানি যে আমাকে বিলিভ করে, সে চোখ বুঝেও বিলিভ করে, বাট এটা ওই যে বললাম না কাদের উদ্দেশ্যে, যে আমাকে মনে করেন আহ, শুধু শুধুও বিলিভ করতে চায় না, তারও বিলিভ না করে কোনো ওয়ে থাকবে না। যাই হোক, এই ওপেনে ক্লিক করে যদি আমি মার্চেন্টটা, ঠিক আছে, আমি কিন্তু এই ডাইরেক্টলি এইখান থেকে ওপেন করলাম, তারপরে এই অ্যাপ্লিকেশন দেখাই দিতে আসি। ওই যে অনেকের কথা, এই জন্য বললাম না বাংলাদেশে এমন কেউ নাই যে এটাকে ফেক প্রুফ করতে পারবে। আমি জাস্ট আপনাকে একটা মার্চেন্ট, আমার কিন্তু এইটা জাস্ট একটা মার্চেন্ট থেকে আমি আমার পার্সেল হিস্ট্রি দেখাই। লাস্ট মান্থের আমার পার্সেল হিস্ট্রি হচ্ছে 483টা, লাস্ট মান্থে আমার লোকাল বিজনেস থেকে। এবং আমি যদি এইখান থেকে সামারি দেখাই, সামারিটা আমি যদি আপনাদের 2 মাসের, সাপোজ 2 মাসের আপনাদের একটু সামারিটা দেখাই, 2 মাসের সামারিটা আমি দেখাই। 2 মাসের সামারিতে 2,17,840, 2,17,840 টাকা সেল হয়েছে 2 মাসে। 2 মাসের ভিতরে আমি এই একটা মার্চেন্ট থেকে 2 লক্ষ প্লাস টাকা সেল করছি। ওই যে ইজি ড্রপ শিপার, এখানে একজন ইজি ড্রপ শিপার যে ভিডিওটা তৈরি করছিল, যে এক ব্যাচে 90 জন স্টুডেন্ট এত টাকা, ওনার তো ওইটা দেখেই মাথা ঘুরে গেছে। বাট ওনাকে যদি আমি সব দেখাই, এই গতকালকের আমি একটা ক্লায়েন্ট মিটিং করছি $1,000, $1,100 সামথিং। তবে এখানে আর কি কিছু আর কি চার্জেসের ব্যাপার স্যাপার আছে, যাই হোক এটা বুঝবেন যদি আমি জাস্ট দেখাই সিম্পলি। এই দেখেন, ঠিক আছে। Hello Ima, how are you? I'm good, and you too? তো How do এখানে you? এইরকম ক্লায়েন্ট I মিটিং missed যদি the চান, first আমি তো এটা question, আগেও বলেছি যে এরকম যদি Okay, ক্লায়েন্ট no মিটিং যদি problem. কেউ চান, We'll answer তো you. এরকম মনে করেন ক্লায়েন্ট মিটিং অনেক আছে আমার কাছে। এটা লাস্ট গত আর কি এগুলো তো আগের, গতদিন আপনাদের আর কি এই ভিডিও তৈরি করা হয়েছিল দেখেন গুগল মিটে, তারপরেই এই বায়ার মিটিংটা করা হয়েছিল আর কি। তো এইরকম 10টা 15টা 20টা 50টা বায়ার মিটিং বের করা আমাদের পক্ষে কোনো ঘটনা না। এবং আমরা আরো অনেক কিছু দেখাইতে পারি ডকুমেন্ট চাইলে, যেরকম আমরা যে ক্লায়েন্টের কাজ করছি সেগুলোরও আমি ডকুমেন্ট আপনাদের ড্রাইভ থেকে দেখান লাগবে, তো ড্রাইভ থেকে বের করে দেখাচ্ছি। ওয়েট, আমাদের যে প্রিভিয়াস, ঠিক আছে, একটু হোল্ড করেন, এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, এর জন্য আমি হয়তো এই জিনিসটা কিছুটা কাট করে দিতে পারি। এই যে দেখেন, এটা আমাদের পার্সোনাল যে ড্যাশবোর্ড, যেটা বাইরের সাথে কাজ করার পর আমাদের যে ফাস্টিক্সের যে ওয়ার্কশিট গুলা, যারা আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং শিখে তারা জানে যে আমরা কিন্তু আমাদের পার্সোনাল যে বাইরের রেজাল্ট গুলা, বাইরকে যে আমরা যখন কাজ করি বাইরের থেকে, তো অবশ্যই আমরা বাইরের অ্যাড সেট আপ করে দেই, বা বাইরে তো আমাকে এমনি এমনি চেহারা দেখে টাকা দেয় না। আমাদের তো পাবলিক করাও আছে অনেকগুলো বায়ার মিটিং এর ভিডিও।
ঠিক আছে? বাংলাদেশে কোন ড্রপশিপার আছে যার একটা ইউএসএ ইউকে বাইরের সাথে কথা বলার যোগ্যতা আছে, সেইটা আপনি আমাকে দেখান না। এটা তো গতকালকেও আমি বায়ার মিটিং একটা রেকর্ড করে রাখছিলাম। আমি চেষ্টা করবো এগুলো এখন রেকর্ড করে রাখতে। অনেক আগে রেকর্ড করে রাখতাম না অনেকগুলাই, সব তো রেকর্ড করা হয় না, এছাড়া কিছু প্রাইভেসি থাকতে পারে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম। এই একটা জিনিসও ফেক প্রুফ করার মতো এবিলিটি বাংলাদেশের কারণ নাই, সোজা কথা। আর আমি যাদের উদ্দেশ্যে থাকতে বলছিলাম, সোজা কথা একটা জিনিস বলি, এই যে ইজি ড্রপশিপের ভিডিও বানাচ্ছে, আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি, ভিডিওটা তৈরি করতেছেন আপনি কি দিয়ে তৈরি করতেছেন? আপনার মাসে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা সেল, কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে তো আপনি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ভিডিও করতেছেন। যেটা থেকে আমি ভিডিও করতেছি সেইটা আগে এফোর্ড করে দেখান। কোর্স সেল করি, আমার কোর্স সেল করার দরকার পড়বে না। লাস্ট 2 মাসে, জাস্ট 2 মাসে লোকাল বিজনেস থেকে যদি আমি 2 লাখ টাকা, $2000 প্লাস সেল করেছি, বিজনেসটা মার্চেন্ট থেকে আমি আজকে দেখাইলাম। এরকম 2-3টা আমার লোকাল বিজনেস আছে। আর একটা কথা বলবো, যেটার জন্য আশা করি অনেকেই আছেন, কারণ ওই আমি কখনোই অহংকার করতে পছন্দ করি না। কারণ কথা হলো যে আহ, একটা সোজা জিনিস হলো যে আপনার আজকের কি আছে, সব এগুলো সবই হলো রিজিকের উপরে। আপনি যখনই অহংকার করবেন তখন আপনার এগুলো থাকবে না। বাট কথা হইলো, এত সমালোচনা করে কি হইলো? এই যে ইজি ড্রপশিপার, বাট তার ভিডিওতে গিয়ে তো সবাই মনে করেন আমাদের স্টুডেন্টরা গিয়ে তার ভিডিওতে গিয়ে সব নেগেটিভ কমেন্ট তার উদ্দেশ্যে বলতে আছে। আমরাও তো ভিডিও পাবলিক করছি, এবং এই যে এখন যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি, এই ভিডিওটা আমি পাবলিক করে দিব। একটা জিনিস বলবো, একটা জিনিস শুধু সবার উদ্দেশ্যে পাবলিক করব, এমন একটা স্টুডেন্ট দেখান, বা আমার যদি এরকম কোনো একজন থেকে থাকেন যে আমার কোর্স কিনছেন এবং তাকে আমি লোভ দেখিয়ে ভর্তি করাইছি, এইরকম যদি কেউ থাকেন কমেন্ট করবেন। এবং আমি আমার এই স্টুডেন্টের কাছে কখনো কোনো কিছু চাই নাই। প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে কমেন্ট করবেন যে আপনাকে ভর্তি করানোর সময়, আপনি হয়তো বা আগে শিখে গেছেন, এরকম হইতে পারে, অনেক আগে শিখছেন, বাট ভর্তির সময় আপনাকে আমি কোনো ধরনের লোভ দেখাইছি, প্রলোভন দেখাইছি, অথবা আমার থেকে কোনো স্টুডেন্ট বা কেউ গিয়ে আপনাকে মার্কেটিং করে আসছে, এরকম কোনো ঘটনা হয়েছে নাকি? এমনও অনেক স্টুডেন্ট আছে যে 1 দিন 2 দিন 5 দিন অপেক্ষা করছে আমার কাছে ভর্তি হওয়ার জন্য। স্ক্যামিং এর তো প্রশ্নই আসে না। আমি জাস্ট এতটুকুই বলবো, এই ভিডিওটা আমি পাবলিক রাখতে আছি, সকলের কমেন্ট করার সুযোগ আছে, সকলে কমেন্ট করবেন। নেগেটিভ হলে নেগেটিভ, আমি নেগেটিভ কমেন্টও কিন্তু ডিলিট করতেছি না। সোজা একটা জিনিস দেখাই, সকলে বলবেন হয়তো বা নেগেটিভ কমেন্ট আপনি ডিলিট করেন, আমার নেগেটিভ কমেন্টের বিরুদ্ধে আমি একটা জিনিস দেখাই, সোজা একটা জিনিস দেখেন। একটু ওয়েট, এই একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো ভিডিও আপলোড দেওয়ার পর এইখানে দেখেন, নিচে যদি একটু আসি, এইখানে একজন নেগেটিভ কমেন্ট করছিল। এই এইখানে নেগেটিভ কমেন্ট, এদের কাজকর্ম অনেকেই মনে হয় এরা ভালো, টাকা নেওয়ার পর সাপোর্ট গায়েব, ধোকাবাজি। এই এই কমেন্টটা করার পর ওনার বিরুদ্ধে 3জন, ওই যে 3জন দেখেন, কথায় আছে না, একজনের মধ্যে 2-1 জন আছে থাকবে, এরা এরা এদের মধ্যে 2-1 জন। আপনারা উল্টাপাল্টা কাজ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস, আমি তো তার কোর্স নিছি, সাপোর্ট তো ঠিকভাবেই দিতে আছে। একজন জাস্ট নেগেটিভ কমেন্ট করছে, তার বিরুদ্ধে 3-4 জন পজিটিভ কমেন্ট করতে এসে গেছে। আর একটা কথা বলি, আজ থেকে 10-15 দিন পর আমি লাইভে আসবো, দেন আমি যে ব্যাচ নিয়ে সমস্যা না, ওই ব্যাচটা পুরোপুরি আমি রিভিল করে দিব, এবং তারা 2-3 হাজার টাকার বিনিময়ে কি শিখছে সেটাও সকল পাবলিক দেখতে পারবে। 10-12 হাজার 15 হাজার মানুষ দেখতে পারবে, তখন তারা জাজ করবে, বাকিটা তাদের উপরে ছেড়ে দিলাম। সকলে ভালো থাকবেন। আর এই ইজি ড্রপশিপার নামের এইসব যে লোক, তারা লক্ষ লক্ষ টাকা সেল ঠিকই করে, কিন্তু তারা একটা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ভালো একটা ডিভাইস কিনতে পারে না। এই কথা ব্যাপারগুলো হাস্যকর। সকলে ভালো থাকবেন।